বুঝলি সুমন, এই যে 10 বছর পর আমি বিদেশ থেকে বাংলাদেশে আসলাম, আমার কিন্তু মনেই হইতেছে না যে আমি বিদেশে ছিলাম। কি বলো মামা? হ্যাঁ, বুঝলি না? এটা হলো নারীর টান, ভালোবাসা। মনে কর, ভালোবাসার মানুষ যখন সামনে থাকে তখন আশেপাশে সে আর কিচ্ছু দেখে না। ঠিক তেমনি দেশের মাটিতে পা দেওয়ার পর থেকে আমার মনে হইতেছে, কই আমি তো কখনো বিদেশেই থাকি নাই, বিদেশেই যাই নাই। মামা, তুমি না বিদেশে যে কবি হয়ে গেছো। সেই রকমই। দাঁড়া, এক মিনিট। দেশের বাতাসের মধ্যেও একটা গন্ধ আছে। চলো। এ জোর ভাই, লাগেজগুলো তোলো। আসো মামা। সুমন, মামা, তোর ছবির লগে কিন্তু তোর বাস্তব চেহারার কোনো মিল নাই। কেমন? ছবিতে কেমন পোলাবান লাগে তোরে, কিন্তু বাস্তবে তুই বেডা খান। মামা, তুমি না, মানে তোমাকে আগেও যেরকম দেখেছিলাম এখনো ঠিক সেরকমই আছো। তুমি একদম বদলাওনি। দূর কি কস না কস, 10 বছর কম সময় নেই। মামা, এইবার আমি তোমাকে ছাড়ছি না। ছাড়বি কি রে? তুই তো আমার দরজই নাই। দুষ্টুমি রাখো তো। তোমার জন্য না আমি একটা প্ল্যান করে রেখেছি। প্ল্যান? কি প্ল্যান? আমার প্রাণপ্রিয় মামাকে বিয়ে না দেওয়ার যেতেই দেবো না। তুমি আসবে বলে তার এতদিন পরে এলে না, আমি এবার তোমাকে কোনোভাবে ছাড়বো না। আমার বিয়া? হেসো না। আমি ঘটককে বলে দিয়েছি কালকেই চলে আসবে। জানো মামা, এই ঘটকের না একটা দারুণ রেকর্ড আছে। মানে এর হাতে যে একবার পড়েছে তার বিয়ে না হওয়ার রেকর্ডই নাই। ভাই না, তুই আমারে না বলে এরকম একটা কাজ করতে পারলি? মামা, আমি এত কিছু বুঝি না। তুমি যদি আমাকে বিন্দু মাত্র ভালোবেসে থাকো, আমার কথা তোমাকে শুনতে হবে, ব্যাস। মামা, ম্যান ক্যান নট লিভ অ্যালোন। আচ্ছা ঠিক আছে, সেটা সময় হলে দেখা যাবো। শুন ভাই না, আজকে তুই আমারে নিয়া পুরা ঢাকা শহর ঘুরে দেখাবি। আমার প্রাণ প্রিয় মামাকে নিয়ে পুরো শহরটা ঘুরে দেখাবো, কিন্তু শর্ত কিন্তু একটাই। বিচার মানি তাল গাছ আমার। আচ্ছা ঠিক আছে, আমি একটু ড্রেসটা চেঞ্জ করে রাখি। এই যে স্যার। না, এ মেয়ে তো পছন্দ না। আমার মামার জন্য চাই আমি একদম সেরকম সুন্দরী রূপসী, একদম, বুঝতে পারছেন না? তাহলে এই সিরিয়াল নাম্বার আছে, একটা করে জানান। ওকে, হ্যাঁ, এইটা একটু মোটামুটি। আচ্ছা, আর একটু বেটার কোথায়? এই স্যার সিরিয়াল নাম্বার দেওয়া আছে তো, আমি জিজ্ঞেস দেবি। আচ্ছা। এইটা না, এটা নাই, এটা বেটার। মামার সাথে নাকি দারুণ মানাবে। আচ্ছা, আরো কিছু? আরো সুন্দর নেই? আচ্ছা, এই স্যার, এই দাঁড়ান। বাহ, খুব সুন্দর তো। মামার সাথে মানাবে। কি রে সুমন? ও কি হইলো? আমি তো রেডি।
মামা রেডি, ঠিক আছে, তোমাকে না আরেক জায়গায় ঘুরতে হবে পরে, কিন্তু দেখো কাকে নিয়ে এসেছি। ঘটক মজনু ভাই, যার কথা তোমাকে বলেছিলাম। আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন নি? এই আমার মামা, আপনার মামা নাকি? ও সরি, মিস্টেক হয়ে গেছে। আমি মনে করছি হেতার মামা আর মামা আরই। এই দেন মামা, এদিকে আসো। আমি না এই একটা এই তিনটা মেয়ে মোটামুটি আমার পছন্দ হয়েছে, এখন তুমি যদি বলো তাহলে। মানে আমি আসলে বুঝি না সুমন, তুই কি সব করস না, আমি আসলে মানে এটা এটা দেখতে পারোস। দেখি তো মামা, তোমার না পছন্দ আছে। তুমি কি জানো এই তিনটার মধ্যে না এই মেয়েটার ছবি আমার আমার বেশি পছন্দ হয়েছে। এই ঘটক ভাই, এই ছবিটা মানে এই মেয়েটাকে দেখ। ও ঠিক আছে, আপনিও চয়েস করছেন। ঠিক আছে ঠিক আছে, কোনো টেনশন লইয়েন না। আপনার লাগে মাইয়া একের ফিট করে দিব। তো একখান কথা আছে। কি? মাইয়া কিন্তু একটু মডার্ন। আরে তাতে কি, তাতে কোনো প্রবলেম নেই, মেয়ে মডার্ন হোক। মামাকে ঠিক করতে হলে মডার্ন মেয়ে দরকার। আপনি মেয়ের সাথে কথা বলুন। ঠিক আছে ঠিক আছে। আপা চাইছেন না? আমি কইছি না আপনারে পোলা হ্যান্ডসাম, ফরেন থাকে, বিদেশ বিদেশ। আমি মাইয়া খালি হাঁ কইলেই দুনো হাত এক করে দিব, এক সপ্তাহের মধ্যে ঘটনা ঘটাই দিব। আচ্ছা, ছেলে মেয়ে রাজি থাকলে আমার কিছু বলার নেই। আমার তুমি কিছু বলো। আচ্ছা, আপনি যদি কোন দেশে থাকেন? আসলে আমি সিঙ্গাপুর থাকি। মানে সিঙ্গাপুর দেশটা ওই আমাদের দেশের মতো এত বড় না, কিন্তু খুবই পরিষ্কার, কোনো ময়লা নাই। মানে আপনি যদি যান তাইলেই বুঝতে পারবেন। আম্মু, মামার হাজবেন্ড তো কানাডা থাকে, আমি কানাডা ছাড়া আর অন্য কোথাও যাব না। আসলে আমার মেয়েটা না আমেরিকা কানাডাই পছন্দ করে। না না না, আপনি সিঙ্গাপুর সম্পর্কে কিছু জানেন না। আসলে সিঙ্গাপুর শহরটা এত সুন্দর শহর। আমেরিকা, কানাডা, লন্ডন। হ্যাঁ মামা, আচ্ছা। ঘটক মজনু ভাই, জি, জি। ওনার জন্য কানাডাই পছন্দ করে দিয়েন। হ্যাঁ জি জি, বুঝিয়ে লেছি বুঝিয়ে লেছি। আপনি কোনো টেনশন নিয়েন না, আমি কানাডায় ব্যবস্থা করি। না না না, সিঙ্গাপুরটা নিয়ে মামা, একটু বলি। সিঙ্গাপুরটা মামা, হয়েছে কি, মানে মামা একটা তুমি কি, ছোট মামা ছোট তুমি শহর। কি চুপ করবে? আচ্ছা মানে কি, চলো তো, হ্যাঁ, চলে যাও। তোমার এর থেকে ভালো সুন্দরী মেয়ে দেবো, চলো। আচ্ছা, ঠিক আছে। মানে সিঙ্গাপুর শহরটা আসলে- মামা তুমি না বোঝো না। কথা শুনলে তাহলে আপনি এক কাম করিয়েন, আপনি বিল দিয়ে পরে টেলিফোন কথাবার্তা বলি। আমি তোরে আগেই কইছিলাম আমার বিয়া শাদী হইব না, তুই শুধু শুধু। মামা ব্যাপারটা অন্যখানে। ওই ঘটক ব্যাটার ওদের আগেই বলা উচিত ছিল যে ছেলে হচ্ছিল সিঙ্গাপুর ফেরত। বাদ দে বাদ দে মামা। বাদ দেবো মানে? অবশ্য আমাদের কাছে এই মেয়ে দেখার ব্যাপারটা না নতুন একটা অভিজ্ঞতার জন্ম দিয়েছে। আমি তাহলে প্ল্যান বিতে চলে যাব। প্ল্যান বি? আসলেই বুঝতে পারবে। হ্যাঁ, ওই তো এসে গেছে। দাঁড়াও। হ্যালো, আয় ভেতরে আয়। বল। আমার মামা। ওয়ালাইকুম আসসালাম। মামা, আমার বন্ধু কে ফ্যাশন ডিজাইনিং এ পড়াশোনা করছে। ও ফ্যাশন, ঠিক, ফ্যাশন একটা অন্যরকম জিনিস। সিঙ্গাপুরে যখন আমি মামা, সিঙ্গাপুরের কথা এখনো বাদ দাও। কেয়াকে আনা হয়েছে তোমাকে, এখন থেকে ও যা যা বলবে তুমি শুভ ছাত্রের মতো তাই তাই শিখবে, তাই তাই করবে। হ্যাঁ,
ঠিক বুঝলাম না, তুই আবার আমারে কোন যন্ত্রণার মধ্যে ফেলাইতেছস? আচ্ছা আচ্ছা, আমি একটু বলি। বল। মামা, আমি আপনার ব্যাপারে অনেক কিছুই শুনেছি। মানে আপনি যখন সিঙ্গাপুর ছিলেন, তো সুমন আমাকে যা যা বলেছে। তুই আবার কি কইলি? মামা আগে শোনো না। শুনুন, প্রত্যেকটা মানুষ তো খাওয়া দাওয়া করে, কথাবার্তা বলে, অনেক রকম কাপড় চোপড় পরে। সো এই প্রত্যেকটা মানুষের এক একজনের এক এক রকম স্টাইল। আমি আপনাকে সেই স্টাইলটা শেখাবো। কি যে কও না, কিছুই বুঝতাছি না। আহা, কও না না, কি যে বলো না, বলে। কি যে বলো না তুমি। রাইট। আরে স্টাইল, আমি যখন সিঙ্গাপুরে আসিলাম ছিলাম 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 আমি যখন সিঙ্গাপুরে ছিলাম তখন আমি যে ফ্যাশন করছি, মানুষ একদম ছায়া থাকতো। আহা, তাকিয়ে থাকতো, হ্যাঁ, তাকিয়ে থাকতো। তাকিয়ে থাকতো। হ্যাঁ কে তোর দ্বারাই হবে। তুই মামাকে যা যা বলছিস না, মামা ঠিক তাই তাই করছে। মামা কেয়া আজ থেকে তোমার টিচার। মাঝে মধ্যে তুই যে আমারে কি বাঁশের চিপার মধ্যে ফালাস, আমি নিজেও বুঝি না। শোনো, কেয়া কিন্তু এমনি এমনি করবে না। থাম না। বুঝলাম না। কেয়াকে এনেছি তোমাকে ঠিক করার জন্য। আগামী 1 মাসের মধ্যে ও তোমাকে সম্পূর্ণরূপে ঠিক করে ফেলবে। এর জন্য ওকে আমাকে প্রতি মাসে 50,000 টাকা দিতে হবে। সো আমরা স্টার্ট করি, রাইট? আপনি একটু উঠুন। হ্যাঁ, আই সেড স্ট্যান্ড আপ। ওকে, ধরেন তো। ওকে, ফার্স্ট অফ অল, ফাইন। ওকে, আমি দূর চাই বড় বোকা, শুয়োপোকা, কাল হব প্রজাপতি। কেন মিথ্যে করি দাবি, কেন ভাবি কিসে লাভ আর কিসে ক্ষতি। আমি দূর চাই বড় বোকা, শুয়োপোকা, কাল হব প্রজাপতি। কেন মিথ্যে করি দাবি, কেন ভাবি কিসে লাভ আর কিসে ক্ষতি। তুমি যাও না, যাও পালাও না, আমি মুছে ফেলবো চোখ। আজ গাইবো, শুধু চাইবো কোন গানের জন্ম হোক। তুমি যাও না, যাও পালাও না, আমি মুছে ফেলবো চোখ। আজ গাইবো, শুধু চাইবো কোন গানের জন্ম হোক। কেন ভাবছো, কেন মাপছো তুমি আমার পরিণতি। কেন ভাবছো, কেন মাপছো তুমি আমার পরিণতি। আমি খুব চাই বড় বোকা, শুয়োপোকা, কাল হব প্রজাপতি। কেন মিথ্যে করি দাবি, কেন ভাবি কিসে লাভ আর কিসে ক্ষতি। আজকে তোর মামার ফাইনাল পরীক্ষা। ধর যে তোর মামা পাত্র পাত্রী দেখতে এসেছে, পাত্রী আন। ওকে ওকে, ভেরি ইন্টারেস্টিং। না মামাকে ডাকি। মামা, মামা, প্লিজ কাম।
মামা, আজকে তোমার ফাইনাল পরীক্ষা, তুমি পাত্রী দেখতে এসেছো, তোমার সামনে পাত্রী বসে আছে, কি রেডি তো? কি ব্যাপার, আমি আমি সিঙ্গাপুর যাওয়ার সময় তো এত ঝামেলার মধ্যে পড়িনি। কি বললে? ইয়েস ইয়েস মামা, তুমি পাশ করেছো। এখন পাত্রী তোমার সামনে সব প্রশ্নের অ্যান্সার দেবে সুন্দরভাবে, ঠিক আছে? কিন্তু মামা, সিঙ্গাপুরের কথা বেশি বলা যাবে না। ওকে। আরে কি হলো, তুই শুরু করিস না কেন? স্টার্ট। তা আপনি এতদিন বিয়ে করেননি কেন? আসলে আমি যখন সিঙ্গাপুরে মামা, সরি 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 ইনফ্যাক্ট আমি দেশের বাইরে ছিলাম, আর দেশের বাইরে থেকে আপনি জানেন যে দেশে অত ঘন ঘন মানে আসা যায় না, তো অনেক দিন হয়েছে দেশে আসতে পারিনি বলেই আসলে আমি বিয়ে করতে পারিনি। বিয়ের পর কি আপনি দেশেই থাকবেন নাকি আবার চলে যাবেন? সেটা তো ডিপেন্ড করছে যে আমাকে বিয়ে করছে তার চাওয়ার উপর। ধরুন আমি বললাম আমি আপনাকে বিয়ে করব, আর বললাম আমি আপনাকে যেতে দেব না, তখন? মামা চালিয়ে যাও। হ্যাঁ তাহলে তাহলে আমি যাব না, এখানেই থেকে যাব। আচ্ছা আচ্ছা শোন, যেটা হচ্ছে যে পাত্রী দেখতে যাওয়ার সময় না এত মামা মামা করিস না, ফার্স্ট ইমপ্রেশন নষ্ট হয়ে যাবে। পয়েন্ট টু বি নোটেড, কিন্তু মামা না ডাকলে চিট হয়ে যাবে না? না না না, কোনো চিট করা যাবে না। ওকে ঠিক আছে, তুই মামাই ডাকিস, কিন্তু আমি ভাই ডাকবো, অ্যাজ ইফ উনি আমার কাজিন। গুড আইডিয়া। তাহলে এখন প্ল্যান সিতে যেতে হবে, ঘটককে ফোন। ভাই সাহেব, চিন্তা করি চাইলাম যে টেলিফোনে যতক্ষণ আপনার লাগে কথা কম, ততক্ষণ ডাইরেক্ট চলি আমি, পাত্র লগে করে নিয়ে যাচ্ছি। তা ঠিক আছে, কিন্তু আমাদের একটু সময় দিলে ভালো। আরে ভাই সাহেব, ইকা কইেন না, সময় মানে শুভ কাজে দেরি করানোর দরকার নাই। শুভ কাজে একটা শুরু করে দিছি, বিসমিল্লাহ বলে শুরু করেন। আর পরিচয় করা দিই, ইনি হলেন কে মামা। আসসালামু আলাইকুম। এই যে মামার চাচাতো বোন, মানে কাজিন। আর ইগা এই যে মামার ভাগিনা। আর আর তো চিনেন আপনারা। দেখুন, আমার একমাত্র মেয়ে পড়াশোনাটা এখনো শেষ করেনি, তো আমরা চেয়েছিলাম মেয়েটা পড়াশোনা শেষে ওর বিয়ে সাথে ঠিক করব, কিন্তু এটাও তো সত্য যে সবসময় ভালো পাত্র পাওয়া যায় না। ভাই সাহেব ইগা চিন্তা করিয়েন না, হোলা মনে করেন 100-100। আর লেখাপড়া শেখানোর কথা কইতে আসেন না, হোলার নামে ঢাকায় 2টা ফ্ল্যাট, বিয়ার পরে হোলা চলে যাবো সিঙ্গাপুর। এর পরে দিয়ে একটা ফ্ল্যাট আপনি থাকবেন, আরেকটা ফ্ল্যাট ভাড়া দিবেন, আর মাইয়ারা যত খুশি লেখাপড়া করেন না, কোনো অসুবিধা নাই তো। তা না হয় বুঝলাম, আপনি তো মামা। আমার মেয়ের যেহেতু এখনো পড়াশোনার আগ্রহ আছে, আমাকে কিন্তু আপনার কথা দিতে হবে, বিয়ের পরে আমার মেয়েকে আপনাদের পড়াশোনা করাতে হবে। জি অবশ্যই অবশ্যই, মানে ও যদি পড়াশোনা করতে চায় পড়াশোনা করবে, সেটা তো ভালো, ভালো তো। আচ্ছা বাবা, তোমার কি বিদেশে যাওয়ার ইচ্ছে আছে? জি না, আমার ওরকম কোনো ইচ্ছা নেই। গুড, ভেরি গুড। বিদেশে না যাওয়াই ভালো, আর এখন তো দেশেই অনেক ব্যবসা বাণিজ্যের স্কোপ আছে। জি আঙ্কেল, আমি ওরকম কিছু একটাই ভাবছি। তো ভাই সাহেব, আপনার কি করা হয়? না না, ইয়া বিষয় না, হাতে কি করে না করে এটা তো দরকার নাই আপনার। আপনার দরকার যে হোলা পছন্দ হয়েছে নি কোনো? না, পাত্র আমার পছন্দ হয়েছে, এখন বাকিটা মেয়ের ইচ্ছের উপরে।
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করো, জুড়ি বহাল রাখিও। হ্যাঁ, ফার্স্ট স্টেজ পার করে দিছি। হ্যাঁ, এই সালাম করো, সালাম করো। ভাই সাহেব আপনি কি করেন না, কি করেন? ভাই সাহেব, আপনি আপনি সালাম করছেন আমাকে? কি করি আমগো দেশে নিয়ম আছে, পাত্রী পছন্দ হইলে ময় মুরব্বী রাখে সালাম নেওয়া লাগবো, এটা লাগি সালাম নিছি আরি। কিন্তু পাত্রকে, উনি তো মামা। হ্যাঁ তো আপনার কি অসুবিধা? আরে মামাই তো পাত্র, মামা হইলে কি ঢাকায় 1 কোটি টাকার কিন্তু 2 ফ্ল্যাটের মালিক। আপনি মনে করেন মাইয়া বিয়া দিলে একটা ফ্ল্যাটের মধ্যে নিজে থাকবেন ভাড়া ছাড়া, আর মনে করেন ভাড়া দিবেন, ঠ্যাং নাচে নাচে খাইবেন, অসুবিধা কি? হোয়াট? কি বলছে এইসব? উনি পাত্র, ওনার জন্য আমার মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে এসেছো? না মানে আমি আসলে জানতাম না যে পাত্রীর বয়স এত কম। আপনি রাখেন ভাই। আচ্ছা আপনার আক্কেলটা কি বলুন তো, এই বয়সে আপনি বিয়ে করতে আসছেন? না না না, আপনি ভাই সাহেব আপনি বেশি বলি ফেলাইছেন। বয়স তো বেশি না, জামাইয়ের বয়স বেশি না, এই মনে করেন অল্প কদ্দুরে বেশি আর ইয়ে তো অসুবিধা নেই, টিয়া কামাইতে কামাইতে মনে করেন যে দেরি হয়ে গেছে একটু বয়সের, এটা কোনো অসুবিধা, আপনার মাইয়া সুখে দেখবো। দেখুন, আপনার নেহাত ভদ্রলোক বলে আমি এখনো সমীহ করছি, আপনারা প্লিজ আসুন। না মানে আঙ্কেল, দেখো, আমি ভেবেছিলাম তুমি পাত্র। আমি যদি আগে জানতাম যে আমার এইটুকুন মেয়ের জন্যে, কি বলবো আর। প্লিজ আপনারা আসুন, প্লিজ দেখুন, এখানে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। আমি বলি কি, প্লিজ। দেখেন, আমি কিন্তু আগেও অনেকবার বলেছি, সবাইকে দিয়ে সব কিছু হয় না। আর তোমরা শুধু শুধুই এত কষ্ট করেছো, বিশেষ করে ঘটক সাহেব আপনি। শুনুন, আপনাকে আর কষ্ট করতে হবে না, বরঞ্চ আপনি আপনার ফিসটা নিন। আরে ঘটক সাহেবের টাকাটা দিতে দে। মামা টাকা পরে দেব, তার আগে বলো তো এই ছবিটা কার? না, কেউ না। এমনি তো কারো ছবি আপনার ওয়ালেটে থাকতে পারে না, নিশ্চয়ই কোনো ঘটনা লুকিয়ে আছে। তোমরা যে কি শুরু করেছো না, আমি তো বললাম কেউ না। মামা তুমি বলো ঘটনাটা কি, এই ছবির পেছনের ঘটনাটা কি বলো না। চাই চাই চাই, আরো দেন, আর টোয়াই বাইর করে দিও। আর রাখেন তো আপনার টোয়াই বের করা। মামা তুমি বলো। শুনুন, আপনি বলুন, আমাদের জানার প্রয়োজন আছে। হ্যাঁ শোনো, আসলে তেমন কিছু না, মানে এটা আমার জীবনের একটা ছোট ঘটনা। দেখুন, প্রত্যেক বাবা মাই চায় তার মেয়েকে ভালো একটা ছেলের সাথে বিয়ে দিতে। আমি বলছি না রাব্বানি খারাপ ছেলে, কিন্তু রাব্বানি তো কিছুই করে না, না আছে ওর কোনো চাকরি, না মাথা গোজার ঠাঁই। আচ্ছা, আপনার মেয়ে হলে আপনি কি এমন একটা ছেলের সঙ্গে বিয়ে দিতেন? না মানে চাচা, রাব্বানি একটা ব্যবসা করবে, গ্রামে ওর যে জমি আছে তা বিক্রি করলে বেশ ভালো টাকাই পাবে। ব্যবসা করবে? এখন তো করছে না। ব্যবসা করবে, নিজের পায়ে দাঁড়াবে, এই তো। জি চাচা। কোনো বাবা মাই তার মেয়েকে এমন অনিশ্চয়তার মধ্যে ঠেলে দিবে না। ওদের মধ্যে এখন একটা মোহ কাজ করছে, এক সময় সব শেষ হয়ে যাবে। বাবা, তুই থাম তো, আমি বাস্তবতার কথা বলছি। তুমি কি পারবে? যে আমি নিজের পায়ে দাঁড়াতে পারবো। দাঁড়াতে পারবে, এখনো তো দাঁড়াওনি। আচ্ছা, তুমি কি আমার মেয়েকে বিয়ে করে একটা বাড়ি ভাড়া নিয়ে থাকতে পারবে? কি কথা বলছো না কেন? যে আমাকে একটু সময় দিন। তুমি
তুমি সময় চাচ্ছ, বেশ ভালো। তুমি আগামী 1 বছরের মধ্যে নিজে প্রতিষ্ঠিত হয়ে তারপরে আমার কাছে এসো, আমি তখন না করব না, ঠিক আছে? জি ঠিক আছে। ঠিক আছে, দেখা যাক। এই নে তোর চা। ঠিক আছে আপা, আসলে এই দেশে 1 বছরের মধ্যে আমি কিছু করতে পারবো বলে আমার মনে হয় না। আমার একটা বন্ধু আছে, সিঙ্গাপুর থাকে, ওর লগে আমার কথা হয়েছে, ও কইল সিঙ্গাপুর চলে যেতে। আমি এক কাজ করি, সিঙ্গাপুর চলে যাই, 6 মাস অনেক খাটাখাটনি করি, 6 মাসের মধ্যে আমি দাঁড়া যেতে পারবো। তুমি কি কও? তুই কি পারবি এত কিছু? পারো আপা, পারতে আমার হইব, দেখি না কি হয়। তারপর তারপর আর কি, অনেকদিন তাদের সঙ্গে কোনো যোগাযোগ ছিল না। শুনলাম একদিন যে ওরা ওই এলাকা ছেড়েই চলে গেছে, এরপর ওদের খুঁজে পাইনি। আর মিনুর বাবা চাচ্ছিল না যে আমার সঙ্গে তার বিয়েটা হোক। তো আপনি ওনার কোনো খোঁজ নেননি? সবই কপাল, বিপদ যখন আসে সব দিক থেকেই আসে। আমি চেয়েছিলাম, কিন্তু ভিসা জটিলতায় পড়ে আমি আসলে ওই সময় দেশেই আসতে পারিনি। পরে যখন এসছি দেশে, ওদেরকে আর খুঁজেই পাইনি। যাই হোক, তোমাদের আসলে কথায় কথায় বলে ফেললাম, এগুলো সব বাদ দাও। বাদ মানে? মামা তুমি কেন আগে এই কথাটা বলো না কেন? তাহলে সব কিছু বাদ দিয়ে আমরা এটাকে টার্গেট করতাম। এক্স্যাক্টলি। দেখ, তুই আবার নতুন করে কিছু শুরু করিস না। নতুন কিছু মানে? মিনু, মানে মিনু আন্টিকে সবার আগে আমরা খুঁজে বের করব। যদি মিনু আন্টি না, মানে তোমার মতো যদি এরকম অপেক্ষা করে থাকে না, তাহলে তোমার একটা ইতিহাস তৈরি হয়ে যাবে। আর যদি কিছু একটা নাও হয়, তবু তার বাবাকে না দেখে দিব। দেখ আমার মামাকে দেখ। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমাদের মিশন হচ্ছে ওনাকে খুঁজে বের করা। তোমাদেরকে বলে যে এখন আমি আবার কি ঝামেলা পাকালাম। কোনো ঝামেলা পাকাওনি মামা। আমাদের অপারেশন এখন প্ল্যান সি, হান্টিং ফর মিনু। কারা আপনারা? কাকে চাচ্ছেন? আপনি মিনু? জি। আপনি? আপনি আমাকে চিনবেন না? আমি এলাকায় থাকি, মানে দেশে বাইরে ছিলাম। আঙ্কেল নেই? বাবা বাবা তো 4 বছর হলো মারা গেছে। সরি। ও সরি, আসলে 5 বছর পরে দেশে এলাম তো। উনি কে?
আমার কাজিন। আসুন ভেতরে আসুন। না না, থ্যাংক ইউ। ওকে, আমার মেয়ে। ও আসুন আপনারা ভেতরে। না না না, ঠিক আছে, থ্যাংক ইউ, আরেকদিন আসবো। হ্যাঁ জি। আসি। মামা, তুমি শেষ পর্যন্ত চলেই যাচ্ছ? কি করবো বল, তুই তো আর আমার জন্য কম কষ্ট করলি না। অবশ্য তুই একা না, তোর বন্ধুটাও করেছে, অনেক কষ্ট করেছে। শোন, তোর বন্ধুকে কিন্তু বলে দিস যে ওর টাকাটা রেডি আছে নিয়ে যেতে। জানিস, খুব ভালো একটা মেয়ে। মামা, আর কয়েকটা দিন থেকে যাও না, আবার কবে আসবে না আসবে? আরে আসবো, খুব শিগগিরই চলে আসবো। কারণ এবার তোরা আমাকে নিয়ে যা যা করেছিস, নেক্সট টাইম আমি এসে তোর জন্য সেটাই করব। তুমি এক কাজ করো, তুমি থেকে যাও প্লিজ। বক বক করিস না তো, কাল রাতে আমার ফ্লাইট, লাগেজ গুছানো কমপ্লিট, আমি চলে যাচ্ছি, দ্যাটস ইট। আচ্ছা তুই থাক, আমি একটু আসছি। ও মামা, তুমি কি কোথাও যাচ্ছ? হ্যাঁ রে, ওই টুকটাক কিছু কেনার বাকি আছে, ওটা কিনে নিয়ে আসি। কিন্তু তুই এরকম হাঁপাচ্ছিস কেন? কিছু না, আমি সিঁড়িতে খুব দ্রুত উঠছিলাম তো তাই। ও তাই নাকি? তো তুই বস না, পানি খা। না না, আমি ঠিক আছি। তোমার সাথে আমার কিছু কথা ছিল। বল। আচ্ছা ধরো, আমি কোনো মেয়েকে পছন্দ করলাম, মানে আমার পছন্দ করা মেয়েকে তুমি বিয়ে করবে তো? তুমি তো জানো যে আমি কেমন মেয়ে পছন্দ করতে পারি। মানে তোর আবার নতুন করে বোধহয় কোনো একটা প্ল্যান মাথায় ঘুরছে, রাইট? না মামা, বলো না করবে কি না। তোর পছন্দ? তোর পছন্দ হ্যাঁ করা যায়। মানে তুমি বলছো আমি যে মেয়েকে পছন্দ করব সেই মেয়েকে তুমি বিবাহ করবে, কোনো আপত্তি করবে না, তাই তো? আচ্ছা, তোর কি নতুন কোনো প্ল্যান এসছে মাথায়? মামা আমি সিরিয়াস, প্লিজ বলো না। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, বলছি যে তোর যদি কোনো মেয়েকে পছন্দ হয় তাহলে আমি বিয়ে করব, তবে এখন এটা বাদ, নেক্সট টাইম। কারণ হচ্ছে যে আমার 12টার সময় ফ্লাইট রাতে। বাবা তুমি বুঝতে পারছো না, তুমি হয়তো সিরিয়াস না, কিন্তু আমি 100% সিরিয়াস। কে তোকে বললো আমি সিরিয়াস না? আমিও তো 100% সিরিয়াস। তুমি সিরিয়াস? হ্যাঁ। আচ্ছা আমাকে ছুঁয়ে কথা দাও। আরে বাবা রে, তোকে ছুঁয়ে কথা দিচ্ছি। আমার ভাগনা যাকে পছন্দ করেছে তাকে আমারও পছন্দ, তবে এবার না, নেক্সট টাইম। নেক্সট টাইম না, এক্ষুনি। এক্ষুনি মানে? চলো। এই সুমন, কোথায় যেতে হবে? কোথায় যেতে হবে গেলে দেখতে পাবে। চলো তো। কি চলো না মামা, চলো। কাজী সাহেব শুরু করুন। এক মিনিট আসবে। এই সুমন, কি শুরু করলি এটা? মানে উনি কে? মামি। তবে হবে। আরে কি বলেন মামি? মানে ওনাকে আমি চিনি না, জানি না, উনি আমাকে চেনে না, জানে না, হুট করে কি তোর মামি হয়ে গেল? মানে বিয়ে করা সম্ভব? এটা কি ধরনের পাগলামি? মামা তুমি আমাকে কথা দিয়েছো আমি যে মেয়েকে পছন্দ করবো সেই মেয়েকে তুমি বিবাহ করবে, ব্যাস। কাজী সাহেব শুরু করুন।
বুরহান কবিরের মেয়ে কানিজ আফরোজ এর সাথে মরহুম জামান খানের ছেলে মোহাম্মদ রাব্বানির বিবাহ বন্ধনে আপনি কি রাজি? বলুন কবুল। জি কবুল। মামা বলো কবুল 3 বার। জি 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 কবুল, জি কবুল কবুল। আপনি কি রাজি? কবুল বলুন। মামি কবুল বলেন 3 বার। কবুল কবুল কবুল। আলহামদুলিল্লাহ। মামা সাইন করে দিন। মামি ঘুমটাটা খোলেন। মামা দেখুন আসলে আমি চাইনি। আমি তো তোর মামার জন্য একটা মেয়ে পেয়েছি। মেয়ে পেয়েছিস মানে? তোর কাছে মেয়ে আছে? কই তুই তো আমাকে আগে বলিসনি। আচ্ছা বলিনি এতদিন, এখন বলছি। মেয়েটা দেখতে কেমন রে? ধর একদম দেখতে আমার মতো। তোর মতো? নট গুড। নট গুড? না 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 না, ভেরি গুড। চল মেয়েটাকে দেখি, চল। মেয়েটাকে দেখার কি আছে? তো সামনেই তো বসে আছে। আমার তুই না ফাজলামো করছিস। সিরিয়াস। তুই সিরিয়াস? 100%। তো হঠাৎ মামাকে কেন? জানি না রে, নিজের হাতে মানুষটাকে গোছাতে গোছাতে কেমন যেন মায়ায় পড়ে গিয়েছিলাম। তারপর যখন জানতে পারলাম যে 10টা বছর ধরে একটা মানুষ কারোর জন্য অপেক্ষা করতে পারে, আবার যখন সে জানলো যে তার ভালোবাসার মানুষটা এখন অন্যজনের স্ত্রী, সঙ্গে সঙ্গে সেই এতদিনের যত্নে থাকা ছবিটাও ছেড়ে ফেললো। তখন রিয়েলাইজ করলাম মানুষটার ভালোবাসার মধ্যে কোনো খাত নেই। এমন একটা মানুষ নিজের জীবনে থাকলে আর কিচ্ছু লাগে না। আমি মানুষটাকে হারাতে চাই না। তুই সত্যি বলছিস? সত্যি বলছি। তুই রাজি কিনা সেটা বল। 100% মামি, 100%। মামি ইয়েস, মামার বিয়ে বাদ দিয়ে ছাড়বো মামি। চুপ। ইয়েস ইয়েস, এই হলো মামা তোর বিবাহ মিশন। পাত্রী হিসেবে আমাকে আপনার পছন্দ হয়েছে তো? এই প্রশ্ন তো আমারও। যাকে তুমি নিজের হাতে গড়েছ তাকে কি তোমার পছন্দ হয়েছে? পছন্দ হয়েছে দেখি তো। মামা তোমার বিবাহটা ইম্পসিবল ছিল, সেটাকে পসিবল করলাম।